নমস্কার, আপনারা দেখছেন কৃষিকাজ বিষয়ক চ্যানেল আধুনিক কৃষি। আজকে আমাদের আলোচনার বিষয় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করার ৬টি উপায়। মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি বিষয়ে একটি কথা না বললেই নয়। প্রত্যেক শ্রেণীর মাটির উর্বরতা শক্তি একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বাড়ানো যায়। অধিক সার প্রয়োগ করেও আমরা নির্দিষ্ট উর্বরতার সীমা পার করতে পারি না এবং বেশি উর্বর করে তুলতে পারি না বা পারবো না। এটি অবশ্যই মনে রাখতে হবে। যা হোক, মাটির উর্বরতা শক্তি বলতে কী বোঝায় তা নিয়ে আলোচনা করি। উপযুক্ত পরিমাণে ও অনুপাতে উদ্ভিদ খাদ্য সরবরাহ করবার জন্মগত ক্ষমতাকে মাটির উর্বরতা শক্তি বলে। অর্থাৎ যে মাটি থেকে গাছ নিজের খাদ্য উপযুক্ত পরিমাণে সহজে গ্রহণ করতে পারে এবং যে মাটি উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির অনুকূল হয়, সেই মাটিকে উর্বর মাটি বলে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন উর্বর মাটি কাকে বলে। মাটির উর্বরতাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হলো স্বাভাবিক উর্বরতা এবং অপরটি হলো অর্জিত উর্বরতা। স্বাভাবিক উর্বরতা বলতে জঙ্গল বা পতিত জমির উর্বরতাকে স্বাভাবিক উর্বরতা বলে। জঙ্গল বা পতিত জমির গাছপালার পাতা, ডাঁটা, শিকড় প্রভৃতি মাটিতে মিশে স্বাভাবিক উর্বরতা বজায় রাখে। গাছপালার পাতা, ডাঁটা ইত্যাদি দিয়ে আমরা জৈব সার তৈরি করে জমিতে প্রয়োগ করে জমির স্বাভাবিক উর্বরতাকে ধরে রাখতে পারি। পাহাড়ি অঞ্চলে অটোমেটিক্যালি জমি তার নিজের উর্বরতা ধরে রাখতে পারে। অর্জিত উর্বরতা। আধুনিক যুগে জমিকে বিশ্রাম দেওয়ার উপায় নেই। ৩৬৫ দিনে একই জমিতে ৩ থেকে ৪টি ফসল ফলাতে গিয়ে বাইরে থেকে সমস্ত রকম সার প্রয়োগ করে মাটির উর্বরতা রক্ষা করতে হয়। অনেকে অধিক পরিমাণে সার প্রয়োগ করে অধিক ফলন পেতে চেষ্টা করেন। এটা আমরাও করে থাকি, কৃষকেরা সকলেই করে থাকেন। কিন্তু মনে রাখবেন, মাত্রাতিরিক্ত সার প্রয়োগ করেও নির্দিষ্ট পরিমাণ ফলন পাবেন, তার অধিক কখনোই পাবেন না। তাই অধিক খরচ করতে যাবেন না, প্রয়োজন মতো পরিমাণ মতো সার প্রয়োগ করবেন। আমাদের দেশে অনাদিকাল ধরে অবৈজ্ঞানিকভাবে কৃষিকাজ করার ফলে জমির উর্বরতা কমে গেছে এবং ফলনের পরিমাণও কমে গেছে। আজ থেকে আপনারা জমির উর্বরতা রক্ষা করার জন্য এই 6টি ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা আমাদের মাটি উর্বরতা হারিয়ে চিরতরে বন্ধা হয়ে পড়বে। দেশে খাদ্য সংকট দেখা দেবে। আমরা যদি এই মুহূর্ত থেকেই জমির উর্বরতা বৃদ্ধির দিকে লক্ষ্য না দেই, সচেষ্ট না হই, তাহলে ভবিষ্যতে দেশ, জাতি এবং মানব জাতি চিরতরে খাদ্যাভাবে একদিন বিনষ্ট হয়ে যাবে, চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে। এবারে আলোচনা করি জমির উর্বরতা বৃদ্ধির 6টি উপায় নিয়ে। 6টি উপায়ের মধ্যে প্রথমটি হলো উত্তম কর্ষণ, এছাড়া জমির উপযুক্ত ফসল চাষ, 3 পর্যায়ক্রমে ফসলের চাষ, 4 মাটিতে উপযুক্ত পরিমাণে সার প্রয়োগ, 5 আগাছা দমন এবং 6 মাটি সংরক্ষণ। এই 6টি বিষয়, এই 6টি পদ্ধতি আমরা একে একে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। উত্তম কর্ষণ। ভালোভাবে বারবার চাষ দিয়ে মাটিকে ভেঙে গুঁড়ো করে দিলে তার মধ্যে জল ও বায়ু সহজে প্রবেশ করবে এবং তার ফলে মাটির মধ্যেকার খাদ্য উপাদানগুলি জলে গুলে গাছের গ্রহণযোগ্য অবস্থায় আসে এবং আসবে। জমির উর্বরতা বাড়বে এবং বাড়ে। তাই আমাদের জমিকে বারবার চাষ দিয়ে উত্তম কর্ষণ করে জমিকে ঝুরঝুরে করে ফসল ফলাতে হবে। 2 জমির উপযুক্ত ফসল চাষ। আমরা জানি যে কোনো জমিতে যে কোনো ফসলের চাষ করলে ভালো ফলন নাও হতে পারে। তাই মাটির শ্রেণী বিভাগ ও প্রকৃতি অনুযায়ী ফসল চাষ করুন, ভালো ফলন পাবেন।
আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি মাটি অনুযায়ী ফসল নির্বাচন করুন। সেটি দেখলে বুঝতে পারবেন কোন ধরনের মাটিতে কোন কোন ধরনের ফসল ভালো ফলানো যায়। ইচ্ছে করলে প্রয়োজন মতো সময় করে ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন এবং উপকৃত হবেন এবং জমির উর্বরতা বৃদ্ধি করতে পারবেন, উর্বরতা বজায় রাখতেও পারবেন। 3. পর্যায়ক্রমে ফসলের চাষ। অনেকেই বছরের পর বছর একই জমিতে একই প্রকার ফসলের চাষ করে থাকেন। এটি না করে বিভিন্ন বছরে বিভিন্ন ফসলের চাষ করে মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধি করতে হবে। আপনারা চাইলে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো, ফসলের পর্যায়ক্রমিক চাষগুলো দেখাবো। আপনারা এটি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি এরকম একটি ভিডিও আনার চেষ্টা করব। মুদ্রা কথা হলো পর্যায়ক্রমে ফসলের চাষ করে জমির উর্বরতাকে বজায় রাখতে হবে এবং সাধ্যমতো উর্বরতাকে বৃদ্ধি করতে হবে। 4. মাটিতে উপযুক্ত পরিমাণে সার প্রয়োগ। মাটিতে গাছের খাদ্য পরিমাণ মতো থাকলে মাটি উর্বর থাকে, এটি আমরা সকলেই জানি। ভালো ফলনও পাওয়া যায়। তাই উপযুক্ত পরিমাণে জৈব সার এবং প্রয়োজন মতো রাসায়নিক সার প্রয়োগ করে জমির উর্বরতা বৃদ্ধি করতে হবে এবং ফলন বৃদ্ধি করতে হবে। রাসায়নিক সার খুব সাবধানে করতে হবে প্রয়োগ। যদি নাইট্রোজেনের অভাব থাকে তবে পরিমাণ মতো ইউরিয়া, ফসফরাসের অভাব থাকলে সিঙ্গেল সুপার ফসফেট, পটাশের অভাব থাকলে মিউরিয়েট অফ পটাশ পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার মাত্রাতিরিক্ত প্রয়োগ করলে উর্বরতা না বাড়িয়ে জমিকে বন্ধা করে দিতে পারে, জমির উর্বরতা নষ্ট হয়ে যেতে পারে, কমে যেতে পারে, উর্বরতা হ্রাস পেতে পারে। তাই প্রয়োজন মতো পরিমাণ মতো রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবং জমির উর্বরতা বজায় রাখতে হবে, ধরে রাখতে হবে এবং বৃদ্ধি করতে হবে। 5. আগাছা দমন। খাদ্য ও রস শোষণের ব্যাপারে আমাদের ফসল আগাছার সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠে না। আগাছা অধিক শক্তিশালী হয়ে ওঠে এবং খাদ্য রস শোষণ করে জমিকে অনুর্বর করে তোলে। আমরা চাষিরা প্রত্যেকেই দেখে থাকি, আমরা কোনো ফসলে চাষ করলে সেখানে আগাছার বৃদ্ধি অনেক বেশি হয় এবং ফসল দুর্বল হয়ে নষ্ট হয়ে যায়। তাই আগাছা পরিষ্কার করতে হবে। আজকাল বিভিন্ন রকমের আগাছানাশক পাওয়া যায়, প্রয়োজনে সেগুলি ব্যবহার করতে হবে। জমিতে আগাছা যাতে না জন্মায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আজকাল প্লাস্টিক মালচিং সর্বত্র পাওয়া যায়। মালচিং দিয়ে চাষ করলে আগাছা জন্মানোর সুযোগ থাকে না, মাটির উর্বরতাও বজায় থাকে। মুদ্রা কথা হলো আগাছা দমন করে সে আগাছা নাশক দিয়েই হোক বা নিড়ানি দিয়েই হোক সব সময় পরিষ্কার রাখতে হবে। আগাছা মুক্ত ফসল অনেক ভালো হয়, ফলনও ভালো হয় এবং মানও ভালো হয়। পোকামাকড়ের আক্রমণ এবং রোগেরও আক্রমণ খুব কম হয়। এবারে আলোচনা করব মাটি সংরক্ষণ অর্থাৎ মাটিকে রক্ষা করা বিষয়ে। মাটির উর্বরতা বৃদ্ধির এটি একটি প্রধান উপাদান এবং উপায়। মাটির উপরের স্তরেই সাধারণত গাছের খাদ্য জমা থাকে, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই স্তর যদি ধুয়ে বের হয়ে যায় তাহলে উর্বরতা কমে যায়। মাটি সংরক্ষণের জন্য মালচিং দিয়ে চাষ করা যেতে পারে। মালচিং হিসাবে খড়, লতাপাতা, প্লাস্টিক মালচিং ব্যবহার করা যেতে পারে। পাহাড়ি অঞ্চলে চাষিরা ঢালু জমিতে সিঁড়ি বাঁধ দিয়ে ক্ষেত তৈরি করে জমি চাষ করে মাটির উপরিভাগকে রক্ষা করতে পারেন।
এবং সেটি অবশ্যই করতে হবে, নতুবা মাটির উপরি স্তর ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এবং মাটির তার নিজস্ব উর্বরতা শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে এবং ফলন প্রদানে অক্ষম হয়ে পড়বে। শারদীয় দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা রইল। একটি খুশির খবর আপনাদের জানিয়ে রাখি, প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের পূজা কমিটি সুতারপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ দুর্গোৎসব ও পূজা কমিটির পরিচালনায় ও সুব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে চলেছে বিচিত্রানুষ্ঠান এবং রাবণ দহন উৎসব ও মেলা। তারিখ 14 অক্টোবর 2024। স্থান সুতারপাড়া 4th প্লান প্রাইমারি স্কুল, ঘোকসাডাঙ্গা, কোচবিহার। সকলের আমন্ত্রণ রইল, আসবেন কিন্তু। আজ এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, সবল থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।